কেন্দ্রীয় স্কুল সম্পাদক যশোর অঞ্চলের সম্মানিত তত্ত্বাবধায়ক ডাক্তার জাহেদ আহমেদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক যশোরের সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আজকে এই তীব্র রোদ এবং নিজের কাজ ফেলে এই রাজপথে যেই কারণে নেমে এসেছেন, জুলাই আন্দোলনের পরে আবারও একই দাবিতে আমাদের রাজপথে নেমে আসার কথা ছিল না। এই জুলাইয়ের পরে আমরা আশা করেছিলাম বাংলাদেশ তার পথ খুঁজে পাবে। আমরা আশা করেছিলাম দীর্ঘ দশকের পর দশকের অত্যাচার এবং জালিমের পতনের পরে এই বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠবে, এই বাংলাদেশের জনগণ দেশ গড়ার কাজে অংশ নেবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যেই মানুষদেরকে বিগত 2-3 দশকের স্বৈরাচারী আমলে রাজপথে খুঁজে পাওয়া যায় নাই, যাদেরকে দেখা গেছে স্বৈরাচারদের সাথে আপোষ করে আঘাত করে নিজেদের আখের গুছিয়ে পথ চলতে, তারাই জুলাই আন্দোলনের পর তাদের মাথা বের করেছে। তারাই জুলাই আন্দোলনের পর নিজের ক্রেডিট বাজিতে ব্যস্ত হয়ে পড়েছে। জঙ্গিরা রক্ত দিয়েছে, আহত ভাইরা পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, আর বিদেশ থেকে এসে বাইরে থেকে এসে আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকার পরে এসে তারা এখন নিজেদেরকে দেশের রাজা মনে করছে। আমরা বলে দিতে চাই, এই বাংলাদেশ সুদীর্ঘকাল ধরে বাংলাদেশের জনগণ কোনো জুলুমকে প্রশ্রয় দেয় নাই। এই বাংলাদেশের জনগণ বারবার অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে, এবং যারাই নিজেদেরকে দেশের রাজা মনে করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাদের গদিতে আগুন জ্বালিয়েছে। এই বাংলাদেশ তার চিরচেনা রূপে আবারও ফিরে যাবে যদি মনে হয় এই বাংলাদেশের জনগণকে কেউ দাস হিসেবে আবারও মনে করে থাকে। এই বাংলাদেশে যারা ছাত্র সমাজকে দাস করে রেখেছিল, তাদেরকেই 5ই আগস্টের আগে হলগুলো থেকে বের করে দিয়েছে ছাত্র জনতা। এই বাংলাদেশকে মানুষকে যারা দাস মনে করেছিল, তারা দিল্লিতে পালিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই। আবারও যদি এই দেশের মানুষদেরকে দাস করে রাখার চেষ্টা করা হয়, যদি বোকা ঠাউরানো হয়, আপনারা গণভোটের আয়োজন করলেন, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করলেন, স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা চালালেন, সবাইকে হ্যাঁ পক্ষে ভোট দিতে বললেন, আর আজকে নির্বাচিত হয়ে সংসদে বলছেন নির্বাচনে জয়ের জন্য অনেক কথাই বলতে হয়, লজ্জা কোথায় রাখা হয়? বলা হয় যে নির্বাচনের আগে যাতে নির্বাচনটা ঠিক মতো দিয়ে দেওয়া হয়, এই কারণে অনেক কিছুই বলতে হয়েছে। বিএনপির বৈশিষ্ট্য হচ্ছে, ছাত্র দলের বৈশিষ্ট্য হচ্ছে, তারা নিজেরা যে অপকর্ম করবে, আগে তারা সেই অপকর্মের দায়ভার অন্যের উপর চাপাবে। তারা অপর দলকে গুপ্ত বলে, অথচ তারা নিজেরাই লুকিয়েছিল, রাজপথে খুঁজে পাওয়া যায় নাই। সময় মোবাইলে কল দিয়ে খুঁজে পাওয়া যায় নাই। রাজপথে ছাত্র শিবিরের নেতা কর্মীরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছে, ছাত্র দলের কাউকে খুঁজে পাওয়া যায় নাই। নেতা কর্মীদের রাত থেকে বোনাস কাউকে খুঁজে পাওয়া যায় নাই। বেগম খালেদা জিয়া চেয়ারপারসন মরহুম আল্লাহ থেকে জান্নাতবাসী করুক, উনি নিজে স্বীকৃতি দিয়েছেন যে রাজপথের আন্দোলনে ছাত্র শিবির ছিল অগ্র সেনানী। ছাত্র দলের এবং বিএনপির মুনাফেক নেতাদের কারণেই হাসিনার জুলুমশাহী এতদিন দীর্ঘস্থায়ী ছিল। 13-14-15 সালের আন্দোলনে ছাত্র শিবির যখন রাজপথে রক্ত দিয়েছে, সেই সময় বিএনপি তাদের নিজেদের আখের গুছানোতে ব্যস্ত ছিল। আমরা সেই কথা বলি নাই, আমরা সেই কথা স্মরণ করে দিতে চাই না। আমাদের নেতৃবৃন্দ এবং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আমরা অপরকে খোঁচাখুচি করতে চাই না, আমরা গঠনমূলক কাজ করতে চাই। আমরা বারবার বলেছি, আমাদের কেন্দ্রীয় সভাপতি বলেছেন, চলেন সবাই মিলে গঠনমূলক কাজ করি।
যদি আপনারা কোনো গঠনমূলক কাজ খুঁজে না পান, ছাত্র শিবিরকে বলেন, ছাত্র শিবির আপনাদের কর্মসূচি দেবে, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা আবারও আগের মতো হল বাণিজ্য, সিট বাণিজ্য, হল দখলের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। কেননা এটা না করলে তাদের রাজনীতি থাকে না, তারা আগের সেই নষ্ট রাজনীতি বাস্তবায়ন করতে চায়। এই কারণে গণভোট চায় না, এই কারণে জুলাই সনদের বাস্তবায়ন চায় না, এই কারণে সংবিধানের সংশোধন চায় না, সংবিধানের সংস্কার তারা চায় না। তারা পুরাতন বোতলে নতুন মদ ঢুকাতে চায়। আমি ছাত্র শিবিরের জনশক্তিরা জুলাইয়ের শুরু থেকে রাজপথে ছিলাম। আন্দোলন সফল করার ক্ষেত্রে আমাদের কি ভূমিকা আমাদের বলার প্রয়োজন নেই, আমাদের ক্রেডিট নেওয়ার দরকার নেই। জুলাইয়ের ক্রেডিট শহীদদের, জুলাইয়ের ক্রেডিট চোখ হারানো বা হারানো আমাদের আহত ভাইদের, জুলাইয়ের ক্রেডিট আমাদের দরকার নাই। জুলাই আমরা কি করেছি সেটা হাসিনা জানতো, জানতো বলেই ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, জানতো বলেই তারা এই আন্দোলনকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছিল। যে আমাদের প্রমাণের কিছু নাই। এ বাংলার জনগণ জানে ছাত্র শিবির কি, এ বাংলার জনগণ জানে ছাত্র শিবির যদি রাস্তায় আবার নামে তাহলে কি হবে। আজকে আমরা রাস্তায় নেমেছি শুধুমাত্র ঘোষণা করতে যে আমরা সজাগ আছি। যদি প্রয়োজন হয়, যদি সংসদে আলোচনা সুরাহা না হয়, যদি আলোচনার মাধ্যমে সমাধান না আসে, যদি জনগণের প্রাপ্য অধিকার 70% জনগণের ভোটের অধিকার বাস্তবায়িত না হয়, তবে রাজপথ তার ঠিকানা খুঁজে নেবে। এবং ছাত্র শিবির রাজপথের ভাষা জানে আলহামদুলিল্লাহ। কাজেই যত মুনাফিক এবং গুপ্তের কথা আপনারা বলেন, সেই গুপ্ত এবং মুনাফিকের উজ্জ্বল দৃষ্টান্ত আপনারাই। নাই নিজের চেহারা দেখুন, ছাত্র শিবিরের দিকে আঙ্গুল তুলবেন না। যেদিন ছাত্র শিবির সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সকল জুলুমবাদ এবং পাটপাটদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। এই দিন আমরা দেখতে চাই না। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাই কাজ করতে হবে। সে সুন্দর জুলাইয়ের শহীদদের, আমাদের শরীফ ওসমান বিন হাদির রক্তের বদলা আমরা একটি উন্নত এবং সমৃদ্ধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে নিতে চাই। সেই বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় আপনারা সহ পুরো বাংলাদেশ আমাদের সাথে থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আগামী দিনে সকল ধরনের আন্দোলন কর্মসূচি এবং গঠনমূলক কাজে আপনাদেরকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আজকের এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে, সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।